আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা 5টি খুবই ইউজফুল ইংরেজি শিখব। আর সেটা হচ্ছে, আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে পা দেওয়ার ইংরেজি কি, পায়খানা করার ইংরেজি কি, প্রস্রাব করার ইংরেজি কি, পাতলা পায়খানা করার ইংরেজি কি, তারপর হচ্ছে পাছায় লাথি মারার ইংরেজি কি, আপনি অনেক সময় লজ্জায় পড়েছেন, তাই না? তো আজকের এই ভিডিওতে আমি সব লজ্জা শরম কেটে দিয়ে এই 5টি ইউজফুল ইংরেজি শিখব। ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, নাম্বার 1 হচ্ছে পাত দেয়া। পাত দেওয়ার ইংরেজি কি? পাত দেওয়ার ইংরেজি হচ্ছে ফার্ট। FART, ফার্ট। এই ফার্ট মানে হচ্ছে পাত দেয়া। এখন আমি সেন্টেন্স এক্সাম্পল হিসেবে বলি যে, যদি আমি বলি যে আমি পাত দেই, পাত দেওয়ার আরেকটা সমার্থক শব্দ হচ্ছে বাতকর্ম করা। বাতকর্ম করা। এখন আমি যদি বলি যে আমি পাত দেই অথবা আমি বাতকর্ম করি, তাহলে ইংলিশ হচ্ছে আই ফার্ট। এখন আমি যদি বলি তুমি বাতকর্ম করো বা তুমি পাত দাও, এটার ইংলিশ হচ্ছে ইউ ফার্ট। এখন আমি যদি বলি বাইজিৎ বাতকর্ম করে, বাইজিৎ পাত দেয়, এর ইংলিশ হচ্ছে বাইজিৎ ফার্টস। এখন আমি যদি বলি যে বাইজিৎ গতকাল ক্লাসে খুব জোরে পাত দিয়েছিল, ইয়েস্টারডে বাইজিৎ ফার্টেড লাউডলি ইন দ্য ক্লাসরুম। ইয়েস্টারডে গতকাল বাইজিৎ ফার্টেড লাউডলি, বাইজিৎ উচ্চস্বরে পাত দিয়েছিল ইন দ্য ক্লাসরুম। তাহলে এই ফার্ট মানে হচ্ছে পাত দেয়া। ক্লিয়ার? ফার্ট মানে হচ্ছে পাত দেয়া। ওকে, নেক্সট পরের শব্দটি হচ্ছে ডেফিকেট অর পুপ। ডেফিকেট অথবা পুপ মানে হচ্ছে পায়খানা করা। পায়খানা করার ইংরেজি হচ্ছে ডেফিকেট অথবা পুফ। এখন আপনি যদি বলেন আমি পায়খানা করি, আই ডেফিকেট, অথবা ইনফর্মালি আপনি বলতে পারেন আই পুপ। আচ্ছা, এখন যদি বলেন আমার এখন পায়খানা করা দরকার, I need to defecate now, অথবা I need to poop now. ক্লিয়ার? ওকে, তাহলে পায়খানা করার ইংরেজি হচ্ছে ডেফিকেট অথবা পুপ। ওকে, এরপর আমি যদি বলি বাইজিৎ তার লুঙ্গিতে পায়খানা করেছিল, তাহলে বাইজিৎ পুপড ইন হিজ লুঙ্গি। বাইজিৎ তার লুঙ্গিতে পায়খানা করেছিল। এখন আপনি যদি বলেন যে আমি প্যান্টে পায়খানা করেছিলাম গতকাল, তাহলে ইয়েস্টারডে আই পুপড ইন মাই প্যান্টস। গতকাল আমি আমার প্যান্টে পায়খানা করেছিলাম। ওকে, এরপরে যদি আপনি বলেন যে প্রত্যেকের প্রতিদিন পায়খানা করা দরকার, আচ্ছা, এভরিওয়ান নিডস টু ডেফিকেট ডেইলি। এভরিওয়ান নিডস টু ডেফিকেট ডেইলি। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে ডেফিকেট মানে হচ্ছে পায়খানা করা, পুপ মানে হচ্ছে পায়খানা করা। এরপর নেক্সট ওয়ার্ড হচ্ছে ইউরিনেট অথবা পি। ইউরিনেট অর পি, এটার মানে হচ্ছে প্রস্রাব করা। এখন মনে করেন যে আপনি যদি বলেন আমার এখন প্রস্রাব করা দরকার, আমার এখন প্রস্রাব করা দরকার, আই নিড টু পি নাও, অথবা বলতে পারেন আই নিড টু ইউরিনেট নাও। ইউরিনেট মানে হচ্ছে প্রস্রাব করা। ওকে, এখন আমি যদি বলি আমি বাইজিৎকে প্রস্রাব করা অবস্থায় দেখেছিলাম, আমি বাইজিৎকে প্রস্রাব করা অবস্থায় দেখেছিলাম, আই স বাইজিৎ ইউরিনেটিং। আই স বাইজিৎ ইউরিনেটিং। আচ্ছা, এবার আমি যদি বলি বাইজিৎ প্রস্রাব করার জন্য বাথরুমে যাচ্ছে, তাহলে এর ইংরেজি কি হবে? বাইজিৎ ইজ গোয়িং টু দ্য বাথরুম টু ইউরিনেট। বাইজিৎ ইজ গোয়িং টু দ্য বাথরুম টু ইউরিনেট অর টু পি। ওকে, তাহলে ইউরিনেট আর হচ্ছে পি মানে প্রস্রাব করা। নেক্সট ওয়ার্ড হচ্ছে ডায়রিয়া। ওকে, এই ডায়রিয়ার মানে হচ্ছে পাতলা পায়খানা। ডায়রিয়া মানে হচ্ছে পাতলা পায়খানা। তো আমরা এই ইংরেজিগুলো আসলে অনেক সময় লজ্জার কারণে শিখতে পারি না। আজকের এই ভিডিওতে আমি জাস্ট সব লজ্জা শরম একদম আপনাদের কাটে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে পাতলা পায়খানা ইংরেজি হচ্ছে ডায়রিয়া। এখন যদি বলেন যে আমি 2 দিন থেকে পাতলা পায়খানা ভুগতেছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ডায়রিয়া ফর 2 days। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ডায়রিয়া ফর 2 days। আমি 2 দিন থেকে ডায়রিয়ায় ভুগতেছি। ওকে, এখন যদি বলেন ওকে, এরপর বাইজিৎ হ্যাড ডায়রিয়া আফটার ইটিং স্ট্রিট ফুড। বাইজিদের ডায়রিয়া হয়েছিল রাস্তার খাবার খেয়ে। বাইজিৎ হ্যাড ডায়রিয়া আফটার ইটিং স্ট্রিট ফুড। ওকে, এরপরে ইংরেজি হচ্ছে যে পাছায় লাথি মারা। পাছায় লাথি মারা ইংরেজি কি? পাছায় লাথি মারা ইংরেজি হচ্ছে কিক সামওয়ান ইন দ্য বাট। BUTT, দুইটা টি, BUTT। এই বাট মানে হচ্ছে পাছা। এখন আপনি যদি বলেন যে আমি তোমার পাছায় লাথি মারব, আমি তোমার পাছায় লাথি মারব, তো এটার ইংরেজি হবে আই উইল কিক ইউ ইন দ্য বাট। আই উইল কিক ইউ ইন দ্য বাট, আমি তোমার পাছায় লাথি মারবো। এখন আমি যদি বলি আমি বাইজিদের পাছায় লাথি মেরেছিলাম, পাস্ট যদি করি, তো আই কিকড বাইজিদ ইন দ্য বাট, আমি বাইজিদের পাছায় লাথি মেরেছিলাম। আচ্ছা, এখন আমি যদি বলি সে আমাকে পাছায় লাথি মেরেছিল, তাহলে এটার ইংরেজি কি হবে? হি কিকড মি ইন দ্য বাট।
হি কিকড মি ইন দ্য বাট। আবার যদি সে মেয়ে হয় তাহলে হবে শি কিকড মি ইন দ্য বাট। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি শিখলাম? 5টি ইউজফুল ইংরেজি শিখলাম। নাম্বার 1 হচ্ছে যে পাত দেয়া বা বাত কর্ম করার ইংরেজি। নাম্বার 2 আমরা শিখেছি, আর 2 নম্বর আমরা শিখেছি হচ্ছে পায়খানা করার ইংরেজি। 3 নাম্বার হচ্ছে প্রস্রাব করার ইংরেজি। 4 নাম্বার হচ্ছে পাতলা পায়খানা। এবং 5 নাম্বার আমরা শিখেছি পাছায় লাথি মারার ইংরেজি কি। So it's all about the video, and if you really love and like my videos, just like, comment and share. Ta-da!